আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স উইথ রিলেটিভ ক্লজ। তো রিলেটিভ ক্লজ কি আছে? তো রিলেটিভ ক্লজ দিয়ে আমাদের সেন্টেন্সটা আইডেন্টিফাই করতে হবে। দেখে নি, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল, দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার হু ইজ মাই আঙ্কেল, হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল দ্য ম্যান। তো এটা একদম লাস্ট লাস্ট অপশনটা একদমই ভুল অপশন। দ্য ম্যান ইজ স্ট্যান্ডিং দেয়ার হু ইজ মাই আঙ্কেল, দেখো এখানে হুটা বলতে রিলেটিভ ক্লজ বলতে যেটা আমরা বুঝি সেটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে সাধারণত হয় রিলেটিভ ক্লজ। এবং রিলেটিভ ক্লজ যা যেখানে বসবে সেই রিলেটিভ ক্লজটা কিন্তু কারোর সম্পর্কে বলে, কার সম্পর্কে বলে, রিলেটিভ ক্লজটা ঠিক যার পাশে বসছে তার আগের যে মানে সেই সেই ব্যক্তি বা সেই বস্তুর সম্পর্কেই কিন্তু কিছু একটা ইনফরমেশন আমাদের দেয়। কিন্তু দেখো এই যে প্রথম যে সেন্টেন্সটা রয়েছে, দ্য ম্যান ইজ মাই আঙ্কেল, এই যে আঙ্কেল, মাই আঙ্কেল এর পরে আমি কি বসিয়েছি? রিলেটিভ ক্লজ হু বসিয়েছি। হু ইজ স্ট্যান্ডিং দেয়ার, তাহলে আমার আঙ্কেল সম্পর্কে কিছু ইনফরমেশন কিন্তু আমি কি পেলাম? এইখানে পেলাম। আবার সেকেন্ড সেন্টেন্স দেখো কি বলছে, দ্য ম্যান হু ইজ স্ট্যান্ডিং দেয়ার ইজ মাই আঙ্কেল। এখানে যে দ্য ম্যান রয়েছে না, দ্য ম্যান, এই দ্য ম্যান কে রিলেটিভ ক্লজ আমি ইউজ করছি ম্যানের পরে। সুতরাং এই ম্যান সম্পর্কে আমি জানতে পারছি এই পরের পাঠটুকুতে, হু এর পরের পাঠটুকুতে। তো রিলেটিভ ক্লজটা হচ্ছে আমাদের যেটা করায় সেটা হচ্ছে যে সাবজেক্ট থাকে বা যার পরে বসে সেই বস্তু বা সেই ব্যক্তির সম্পর্কে একটা ইনফরমেশন আমাদের দেয়। তাহলে তাহলে সেক্ষেত্রে এই দুটো সেন্টেন্সে কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে, অর্থাৎ অপশন এ এবং অপশন বি এর এখানে কিন্তু দুটোতেই কিন্তু কোনো ভুল থাকছে না। ঠিক আছে, তাহলে অপশন এ এবং অপশন বি যে কোনো একটা চুজ করলেই এই সেন্টেন্সের আনসার কারেক্ট হবে। অপশন সি এবং অপশন ডি দুটো কিন্তু একদমই ভুল। অপশন এ আর বি এই দুটোর মধ্যে একটা কারেক্ট হবে।